তারপরে পিকে স্যারকে কল দেয়। স্যার বলল, পাঠিয়ে দাও, এটা তো আমার চুটকির খেলা, এটা আমি এভাবেই করে দিব। আমি সুন্দরভাবে খাবার খেতে পারি, শুকনো জাতীয় খাবার, এবং সবকিছু কিনতে আমার কোনো ধরনের অসুবিধা হয় না। তার জন্য অনেক অনেক শুক্রিয়া স্যার। আপনি এত অল্প সময় এত সুন্দর সার্জারি করলেন, যার কারণে এখন আমার খেতেও অসুবিধা হয় না। আমি প্রফেসর ডক্টর পিকে সাহা, চিফ কনসালটেন্ট, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সেন্টার, হানিয়া ক্লিনিক, সমরিতা হসপিটাল, পান্থপথ থেকে বলছি। একটা সুন্দর এক্সাম্পল এবং আনকমন সার্জিক্যাল ডিজিজ সম্বন্ধে একটা ইনফরমেশন দিব, যেটা নাকি সহজে কেউ করে না, ল্যাপারোস্কোপি করে। আমার সামনে মামুনি আছে, মিয়া আছে, সে তার বয়স 21 বছর। তার একটা প্রবলেম ছিল, গত 5-6 বছর যাবৎ প্রবলেমটা খুব বেশি, খেতে পারতো না, অল্প খেলেই তার বমি হয়ে যেত, তার বুকের মধ্যে আটকায় থাকতো যে কোনো জিনিস খাবার। তো এরপরে মামুনি তার বাবা মা মিল্লা সবাই ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া যাওয়ার পরে ওখানে তারা বলছে অপারেশনটা করব, আমরা কেটে করব, 21 লাখ টাকা লাগবে। তা ওনারা এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই। এরপরে ওনারা ঢাকায় আসছে। এরপরে আমার এই এক স্টুডেন্ট, ইএনটি স্পেশালিস্ট, সে আমাকে রিং করলো যে স্যার এরকম একটা আনকমন ডিজিজ আছে, এরকম খাদ্যনালী বুকের ভিতর চিকন হয়ে গেছে, এই পেশেন্টটা স্যার আপনার কাছে পাঠাই। ঠিক আছে পাঠাও। তো পাঠানোর পরে তার কাছ থেকে সব শুনলাম। এখন আমি না বলে রোগীর মুখ থেকে আপনারা শুনেন তার কি ছিল কষ্ট, সে কিভাবে আরাম হলো। আসসালামু আলাইকুম, আমি সামিয়া। প্রবলেমের কথাটা বলি। বিগত 5-6 বছর ধরে আমার খাবার গিলতে অসুবিধা হয়, আমার মুখ দিয়ে ফেনা বের হয়, আর যে কোনো শুকনো জাতীয় খাবার আমি একেবারেই খেতে পারতাম না। অনেক সময় এমন হয়েছে, লাস্ট 2 বছর আগে ঈদে শপিং করতে গিয়েছি, আমি স্যান্ডউইচ খেয়েছি, ওটা অনেক ড্রাই ছিল, এমন বাজেভাবে আটকে গিয়েছে, আমি পুরো বমি করে একদম পাবলিক প্লেস আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমি বারবার ঘুরেছি, অনেক হাসপাতালে গিয়েছি, অনেক ডাক্তার চেঞ্জ করেছি। তো সবাই বলে বুক কেটে করবে, বাংলাদেশে পসিবল না, ইয়াং লেডি, কেউ অপারেশন করতে চায় না, অ্যান্ড বাংলাদেশে আসলে কোনোভাবে সাহসই পাচ্ছিলাম না। তো অন্যান্য ডাক্তাররা অনেক সাজেস্ট করলো যে তাহলে বাংলাদেশে যেহেতু পসিবল না, আপনারা ইন্ডিয়া গিয়ে দেখতে পারেন, ইন্ডিয়াতে কি হয় না হয়, ইন্ডিয়ার ব্যাপারগুলা, ওখানে বেস্ট সার্জারি হয় সব কিছু। তো ইন্ডিয়ার ব্যাপারে গেলাম। তো ওখানে গিয়ে যোগাযোগ করে দেখলাম ওখানে হিউজ অ্যামাউন্ট টাকা লাগবে, বা ওখানে যেটা সার্জারিটা হবে ওটা ফুটা করেও হবে না, বুক কেটে করবে। তো এটাতে আমার আব্বু আম্মুও সাহস পায়নি, আর অ্যামাউন্টটাও অনেক বেশি ছিল। তারপর আমরা বাংলাদেশে আসার পরে ডক্টর বাসুদেব কুমার স্যার, তো ওনার কাছে আমি ফার্স্টে গিয়েছিলাম নর্মালি গলা ব্যথা, যে হয়তো উনি নাক কান গলার ডাক্তার, হয়তো উনি এটা করতে পারবে। বাট উনি বললো এটা তো আমার ডিপার্টমেন্ট না, আচ্ছা দাঁড়াও, আমারই তো প্রফেসর একটা স্যার আছে, আমি কল করে দেখি যে উনি পারবে কিনা। তারপরে পিকে স্যারকে কল দেয়। স্যার বললো, পাঠিয়ে দাও, এটা তো আমার চুটকির খেলা, এটা আমি এভাবেই করে দিব। পরে স্যারের কাছে আসি, স্যারের কাছে চেক আপে থাকলাম। তো স্যারের কাছে চেক আপ করার অবস্থারতই আমার সমস্যাগুলো আরও বেড়ে যাচ্ছিল, কারণ এটা একদম অনেক দিন যাবত। তো তখন স্যার বললো, তাহলে তুমি ভর্তি হয়ে যাও, আমি বাংলাদেশেই করে দিব, অ্যান্ড এটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে দিব, কোনো কাটা ছিঁড়া কিছু হবে না, অ্যান্ড খুব তাড়াতাড়ি তুমি মাসখানেকের মধ্যে রিকভার করবে। তারপর স্যারের উপর আস্থা রেখে এবং অনেক কম খরচে সমরিতা হাসপাতালে আমরা এই সার্জারি করার ডিসিশনটা নেই। অ্যান্ড তারপর সার্জারিটা হয়, জানুয়ারি মাসে সার্জারিটা করি, এখন চলছে মে মাস। আল্লাহর রহমতে এই কয়েক মাসে আমার কোনো ধরনের অসুবিধা হয়নি, অ্যান্ড আমি সুন্দরভাবে খাবার খেতে পারি, শুকনো জাতীয় খাবার, এবং সব কিছু কিনতে আমার কোনো ধরনের অসুবিধা হয় না। তার জন্য অনেক অনেক শুক্রিয়া স্যার। আপনি এত অল্প সময় এত সুন্দর সার্জারি করলেন, যার কারণে এখন আমার খেতেও অসুবিধা হয় না, এবং আমার কাটা ছিঁড়া হয়নি, স্বল্প খরচে আমি সার্জারিটা শেষ করতে পেরেছি। এবং আমি সমরিতা হাসপাতালের ব্যাপারেও বলতে চাই, এখানে আসার পর আমার যত ধরনের সমস্যা ছিল, প্রত্যেকটা নার্স ডক্টর তাদের সবার সার্ভিস অনেক বেশি ভালো ছিল। আমার দেখা যেত নাকে পাইপ ছিল, একটু পর পর ট্রাবল হতো, আমি সিস্টারদের কল করলে তারা সাথে সাথে এসে আমার সকল ধরনের সমস্যা ঠিক করতো। অনেক সময় দেখা যেত ক্যানুলা প্রবলেম হচ্ছে, যে কোনো ধরনের সমস্যা, তারা অনেক হাম্বল ছিল। আর এখানে যতদিনই ছিলাম আমি কেবিন
কেবিনে, মনে হয় না আমি বাসার বাইরে। একটা ফ্যামিলি সারাউন্ডিংস ছিল। আর স্যারের কথা কি বলবো, স্যার তো মনে হয় নাই যে সে একটা ডক্টর, সে এত হাম্বল একটা পার্সন। সে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, মা তুই ঠিক আছিস, মামুনি এখন ভালো লাগে, মানে আমি আমার ইনফরমেশন তাকে জানাবো কি ফোন দিয়ে, স্যার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তোর এখন খাবারে সমস্যা হয়, আমাকে তো ভুলেই গেছিস, সুস্থ করে দিলাম, এখন আর খবর নাই। তো মানে স্যারের জিনিসগুলো আসলে না বললেই না, স্যার প্রথম থেকেই অনেক হাম্বল ছিল অ্যান্ড বারবার খোঁজ খবর নিয়েছে। তারপর আর স্যার প্রত্যেক দিন এসে চেক করতো যে আমি ঠিক মতো খাচ্ছি কিনা, আমার সব ওষুধ গিয়েছে কিনা, পেশেন্টের সব কিছু পারফেক্ট থাকতে হবে, কোনো কিছুতে প্রবলেম হওয়া যাবে না। তো সব দিক দিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড আমার অপারেশন, আমার সার্জারি এবং স্যার হসপিটাল সকল সার্ভিস নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। আপনারা শুনলেন এ বাবুনির মুখে। আমি এর জন্য সবাইকে বলবো, বাংলাদেশে যারা আপনারা এই জিনিসটা দেখতেছেন, যত কঠিন হুগই হোক না কেন, আপনারা আমাদের সমরিতা হসপিটাল পান্থপথ ঢাকায় আসেন। যে কোনো প্রবলেম আমরা 90% কেসই কাটাছিড়া না করে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা করে থাকি পেটের সব অপারেশনই। আমাদের টিম নিয়ে এখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে এবং ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, আইসিইউ, সিসিইউ এবং অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট, ইনভেস্টিগেশন ফেসিলিটি, অল দিস থিংস আর অ্যাভেলেবল অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস আই শুড সে। প্লিজ আপনারা আসেন, সাশ্রয়ী মূল্যে আপনার একটা আস্থার জায়গা করার জন্য আমাদের এখানে মোহিত হসপিটালে সবাই মিলে আমরা চেষ্টা করতেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই। ধন্যবাদ সবাইকে।